নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের ইলিশ মাছের একটা খুবই পাতলা ঝোল করে দেখাবো। শেয়ার করছি যে একদমই লাইট, কেন আমি একদমই কম তেল মশলা দিয়ে করব। সাধারণত আমরা ইলিশ মাছ তাই করে থাকি। আমি প্রথমে দেখলেন আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি হালকা করে। আর এই মাছগুলো বড্ড ছোট, তাই জন্য আমি কি করব, এগুলো আমি মাছে ঝোলে দেব না, তাই জন্য এগুলো আমি এমনি তুলে রেখে দিয়ে দেবো। আপনারা জানেন গরম ভাতে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে খেতে যথেষ্ট প্রচণ্ডই ভালো লাগে। আর তার সাথে যদি একটা কাঁচা লঙ্কা থাকে, তাই জন্য আমি এটা কি করেছি, এটাকে একটু লাল লাল করে ভেজে ভালো করে কড়া কড়া করে ভেজে আমি এটা তুলে রেখে দেব। আর এর সাথে একটু তেলও রেখে দেব ইলিশ মাছের, ভাতের সাথে খাবো বলে। কেন লেজা যদি আপনারা মাছের মাথা এই ঝোলের মধ্যে দেন, খাওয়া খুব মুশকিল হয়ে যায়। কেন ইলিশ মাছের লেজাতে এত কাটা, অসম্ভব, চাদরের মতো বিছানো একেবারে ঠিক ঠিক করে, কি আর বলবো, কাটা থাকে। সেজন্য ইলিশ মাছের মাথা ঝোলে খাওয়া খুব মুশকিল। ওই জন্য আমি এটা তুলে রেখে দিলাম, ওটা ভাতের সাথে গরম ভাত করব, তার সাথে খাবো বলে। সত্যি গরম ভাত দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঝোলও ইলিশ মাছের ঝোল দিয়ে ভাজা দিয়ে যদি আপনারা খান, আপনার ঝোলও দরকার হবে না। আর আমি ইলিশ মাছে আজকে কুমড়ো আর বেগুন দুটো দিয়েই করব। বেগুন দিয়ে হয়তো আপনারা সবাই করে থাকেন, কুমড়ো দিয়েও একবার ট্রাই করে দেখুন, সত্যি ভালো লাগবে। অনেকে কাঁচকলা দিয়ে করেন, তারপরে বেগুন তো কমন ব্যাপার, সবাই দেয়। আর কুমড়োটা আমি দিয়ে আজকে করব, কুমড়োটা দিয়ে একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। আমি এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে, এই কাঁচা লঙ্কাটা একটুখানি যেগুলো বোটাগুলো আছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার বোটাগুলো ছাড়িয়ে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে দেবো। আমি শুকনো লঙ্কার কোনো ইউজ করব না। যদি আপনারা চান তো করতে পারেন, ঝাল হিসাবে যতটা যে ঝাল খান, এই কাঁচা লঙ্কাগুলো যথেষ্ট ঝাল রয়েছে, তাই জন্য আমি কোনো আর ইলিশ মাছে না শুকনো লঙ্কার থেকে আমার মনে হয় কাঁচা লঙ্কা দিলেই ভালো লাগে। আমরা যেটা ইলিশ মাছের একটা অথেন্টিক ঝোল যেটা ভাবি, যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, ওই টেস্টটা যেন আমাদের মুখে সবসময় লেগেই থাকে। আর ইলিশ মাছ অনেকভাবেই এখন সবাই রান্না করছে, পেঁয়াজ দিয়েও রান্না করছে, আরও অনেক ধরনের জিনিস দিয়েই রান্না করে ইলিশ মাছ। কিন্তু আমার মনে হয় যেটা আমাদের চিরাচরিত ইলিশ মাছ, কালো জিরে বেগুনের ঝোল বা ইলিশ মাছ ভাপা, এগুলোর সাথে অন্য কোনো কিছুর তুলনা চলে না। এগুলো সবচেয়ে আমার মনে হয় ভালো খেতে। আমরা তো ট্রাই করতেই পারি, নানা রকম এক্সপেরিমেন্ট করতেই পারি, তাতে কোনো কিছু আসে যায় না। ভালো হতেও পারে, ভালোও লাগতে পারে, কারণ নতুন নতুন অনেক রকম আসছে রান্না, তার সাথে আমাদের ভালোভাবে হয়তো সেগুলো ভালো লাগতেই পারে। কিন্তু এই পাতলা ঝোলটা যেন অন্য রকম একটা টেস্ট। আমি আগে প্রথমে বেগুনগুলো এগুলোকে ভেজে নিচ্ছি, কুমড়োগুলোকে, তারপরে বেগুনগুলোও ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে, কেন আমি ঝোলের মধ্যে যদি এরকম হয় না, এইটা যদি আপনারা চান, অনেক সময় কালো জিরেটা ফোড়ন দিয়ে বেগুনটা দিয়ে দিলেন, বেগুনটা দিয়ে হালকা করে ভেজে তারপরে একটু হলুদ নুন জিরে গুঁড়ো দিয়ে তারপর একটু বেগুনটা জলে ইসের মধ্যে ফুটিয়ে নিতে পারেন। আমি একটু ভেজে নিচ্ছি। আমি কালো জিরে বেগুনটাও আলাদা করে ভেজে নেব, আর কুমড়োটাও আলাদা করে ভেজে নেব। এখন আমি বেগুন আর কুমড়োগুলো ভেজে নিতে থাকি। এখন আমি বলে থাকি যে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্য করেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্য করেই ফলো করে দেবেন। আমি অনেক ছোটোখাটো জিনিস আমি এরকম বানাতে থাকি। আর ঘরোয়া সব জিনিস, এমন না যে আপনার কাছে অনেক কিছু দরকার হবে বা এখান থেকে ওইটা কিনতে হবে। এটা ঘরে যেটা আছে ওরকম হালকা কিছু জিনিস দিয়ে আপনি খুবই সুস্বাদু খাবার বানিয়ে ফেলতে পারবেন। তাই
কখনো রান্নাটা দেখতে দেখতে স্কিপ করে যাবেন না, যে না ভালো লাগছে না স্কিপ করে চলে গেলাম, ওইটা করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। সামান্য মানে কিছু থাকলেই ঘরে আপনার এই রান্নাগুলো আপনি করে ফেলতে পারবেন। যারা নতুন রাঁধুনি তাদেরকেও আমি বলছি যে এমন কিছু দরকার নেই যে আপনি পারবেন না, কিছু না। এগুলো সব আমরাও একদিন নতুন রাঁধুনি ছিলাম, এখন অনেক দিন হয়ে গেছে হয়তো রান্না করছি, কিন্তু এরকম করতে করতে শিখে গেছি। আপনারা এমনি করে সবাই শিখেও যাবেন। আর খুবই আমি মানে সোজা পদ্ধতিতে রান্না করি। একটু তেলটা রয়েছে, আমি দেখুন, আর ওইটুকুনি তেলেই আমি আজকে রান্না করব, বেশি তেল দেবো না। সব সময় তো তেল মশলা খাওয়া উচিত না। যদি কখনো মনে হয় বাড়িতে লোকজন এসছে, কিছু এসছে, তখন আপনি কিছুটা তেল মশলা দিয়ে করলেন, সেটা ভালো লাগে খেতে তখনও। তাই ওইটুকুনি তেলের মধ্যেই আমি কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়ে দিলাম। কেন একটু জল দিয়ে দিলাম, কেন হলুদটা না হলে মানে জ্বলে যাবে, হলুদটা মানে কালো হয়ে যাবে, তাহলে ঝোলটাও একটা গন্ধ চলে আসবে অন্যরকম। তাই জন্য একটু দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। যদি জিরে গুঁড়ো না দিতে ইচ্ছা করে ওরা জিরে গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন। কেন জিরে অনেকেই দেয় না আমি জানি, কেন আমার মায়ের বাড়িতেও দেখেছি আমি জিরে দেয় না, আমি দিই। অনেকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করে। আর একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আর তারপরে জল দিয়ে দেব। একটু বেশি করে আমি জল দিই, কেননা ইলিশ মাছ হলেই সবাই ঝোল চায়, ঝোল দাও ঝোল দাও। অন্য মাছের ঝোল না হলেও ইলিশ মাছের কিন্তু ঝোল চাই, তাই জন্য বেশি করে একটু জল দিয়ে ঝোল করে নেব। ঝোল করে এটাকে আমি ফুটতে দেব, ফোটার জন্য রেখেছি, ভালো করে ফুটতে দেব। ঝোলটা ফুটে যাওয়ার পর তারপরে আপনারা বেগুন আর কুমড়োটা দেবেন। কেন বেগুন কুমড়ো এমন কিছু মানে ফোটাতে হবে না, যেহেতু আমি ভেজে নিয়েছি, তাই জন্য বেগুন কুমড়োটা কখনো ফোটাতে হবে না। এরপরে আলুগুলোকে, এই মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ঝোলের মধ্যে ফুটিয়ে তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এইভাবেই আপনারা রান্নাটা করবেন, কেন এইভাবে রান্নাটা করলে, আর গরম ভাতের সাথে খাবেন, অবশ্য করেই গরম ভাতের সাথে খাবেন, সাদা ভাতের সাথে খাবেন, তাহলে খুবই ভালো লাগবে। আর নুন নিজেদের মতো করে একটু নুন দিয়ে নেবেন, যেটুকু আপনারা নুন, অনেকে নুন কম খান, নুন বেশি খান, সেইভাবে নুন দিয়ে দেবেন। আর যদি মনে হয় ঝোল আমি অনেকটা বেশি দিয়ে দিয়েছি, কেন আমার ঘরের লোকেরা ঝোল বেশি খায় বলে আমি ঝোল বেশি দিয়ে দিয়েছি। আর যদি আপনারা ঝোল কম খান তাহলে ঝোল কম নিয়ে নেবেন। আমি কেন একটু ঝোল বেশি দিলাম বলুন তো? অনেক সময় এটা তো একদম পাতলা ঝোল, দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি এমন কিছুই মশলা ইউজ করিনি বা তেলও দিইনি, যে অনেকটুখানি তেল, মাছ অনেক সময় তেল তেল হলে কী হবে, তো মাছের তেলটা দিয়ে ভাতটা মাখিয়ে খেতে পারবেন। কিন্তু যেহেতু ঝোল মানে তেল কিছু নেই, তো ঝোলটা থাকলে ভালো লাগবে মাছটা খেতে। আর ইলিশ মাছের ঝোলে তো সুন্দর গন্ধই হয়ে যায়, তাই জন্য সত্যি খুব ভালো লাগে। এরপরে আমি মাছগুলোকে, আমার মাছ পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে ভালো করে সাজিয়ে নিয়ে সবাইকে আমি তুলে দিয়ে দেব। দেখুন আমি মাছগুলোতে মাছের থেকে আমি ঝোল বেশি নিয়েছি, মানে ঝোলটা খেতে সবচেয়ে ভালো লাগে আমার মনে হয়, তাই জন্য ঝোলটাই আমি বেশি করে তুলে রেখে দিয়েছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর পরের রেসিপি নিয়ে আবার আমি আপনাদের কাছে আসছি, আবার নতুনভাবে আসছি নতুন রেসিপি নিয়ে। তাহলে এখন টাটা। তাহলে চলুন আপনারা এটা গরম ভাতের সাথে খেয়ে নেবেন, আর খেয়ে বলবেন আপনাদের কেমন লাগলো।